আসসালামু আলাইকুম। এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা আমাদের সিস্টেম ইউজ করে কিভাবে একটা সেকশনে অ্যাটেন্ডেন্স দিতে পারি। তো তার জন্য আমি প্রথমেই চলে আসলাম ইএমএস মডিউলে। তো এইখান থেকে আসার পর আমরা চলে যাব হচ্ছে অ্যাটেন্ডেন্স অপশনে। অ্যাটেন্ডেন্স অপশন থেকে আমরা চলে যাব ডেইলি অ্যাটেন্ডেন্স শিটে। তো এখানে দেখেন আমি ডেইলি অ্যাটেন্ডেন্স শিটে আসার পর এখানে আমরা কি করব, ক্রিয়েটে ক্লিক করব। সো ক্রিয়েটে ক্লিক করার পর এখন আমি এইখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এখন আমরা ফ্যাকাল্টিতে হচ্ছে কি করব, আমি আমার নাম সার্চ দেবো। তো আমি ধরে নিচ্ছি এখানে আমি মৃদুল স্যারেরটা দিয়ে দেখাচ্ছি। আমি স্যারের নাম লিখলাম। অটোমেটিকলি স্যার যে একটা সেকশনে অ্যাসাইন করে রেখেছি আমি, ওনার হচ্ছে সেই সেকশনটা অটোমেটিকলি এখানে কি একাডেমিক ক্লাসের মধ্যে দেখতে পাবে। যখনই ওনার সেকশনটা চয়েস করবে, অটোমেটিকলি ওই সেকশনে কারা কারা স্টুডেন্ট আছে চলে আসবে। দেন হচ্ছে এখানে আমি ডেট চয়েস করবো, আমি কয় তারিখের অ্যাটেন্ডেন্স দিতে চাচ্ছি। আমি এখানে যদি এরকম হয় যে আমি আমাদের এপ্রিল মাসের 21 তারিখ, 20 তারিখ, 14 তারিখ ধরে নিচ্ছি, এরকম আমি একটা কি করবো, দেব, অ্যাটেন্ডেন্স দিব। ধরে নিচ্ছি আমি 11 তারিখেরটা দিচ্ছি। তো দেখেন দেওয়ার পর অটোমেটিকলি চলে আসলো এখানে। তো আমি এখন কি করব, আমাদের রুলগুলো, এই রুল যে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ক্লাসের রুল না, অটোমেটিকলি দেওয়া রুল। তো আমাদের এখানে এডিটগুলো তো এখনো আমরা ফুলফিল করতে পারিনি, যেহেতু আমরা তারপরেও অ্যাটেন্ডেন্স দিচ্ছি। তো এইখানে আমাকে নাম অনুযায়ী কি করে নিতে হবে, স্টুডেন্টকে খুঁজে নিতে হবে। তো এখানে আমি ধরে নিচ্ছি যে ইলমুন নাহার ফার্স্ট ইয়ারের যে স্টুডেন্টটা ও প্রেজেন্ট। তাহলে আমি কি করব, এই যে দেখেন অটোমেটিকলি এখানে প্রেজেন্ট দেয়া আছে সবাইকে। তো আমি যদি ধরি এই স্টুডেন্টটা অ্যাবসেন্ট, তাহলে অ্যাবসেন্ট, এই যে দেখেন আমি এই স্টুডেন্টটা ক্লিক করব, তাহলে কি করলাম, এই যে অ্যাবসেন্ট বাটনে ক্লিক করলাম, অটোমেটিকলি প্রেজেন্টটা উঠে গেল। ঠিক একইভাবে যদি এরকম হয় যে আমি এই স্টুডেন্টটাকে দেখাবো, তাহলে একটা ক্লিক করলাম, দেখেন হয় নাই কিন্তু। দেন হচ্ছে এই যে ডান পাশে, তখন অ্যাবসেন্টের টিক মার দেবো। ঠিক একইভাবে আমি যদি এটা করতে চাই, এটা দিয়ে আমি কি করে দেবো, এখন যদি আমি সেভ দিই, দেখেন অটোমেটিকলি আমার কি দেখাচ্ছে, আমি একটু দেখে নেই। দেখেন এখানে ফার্স্ট টাইম, একটা জিনিস আপনাদের বলে রাখি, ফার্স্ট টাইম আমরা কি করব, যখনই আমরা এই অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি এই সেকশনের, প্রথমে আগে সেভ দিয়ে নিব। দেখেন আমি এইখানে এই স্টুডেন্টটাকে কি করেছি, অ্যাবসেন্ট দিয়েছি, বাট এইখানে আমার 45 জনের মধ্যে 45 জনই প্রেজেন্ট দেখাচ্ছে, তাই না? তার মানে হচ্ছে ফার্স্ট টাইম আমরা যখনই দিব সেটা আমরা নেয় না, অটোমেটিকলি সেভ দিয়ে নিতে হয় আগে। তার জন্য দেখেন আমি এই জিনিসটাও দেখাই নিলাম। সেভ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার কোনো চেঞ্জ হয় নাই। এখন আমি এডিট দিয়ে এখন টিকমার্ক দিব, অটোমেটিকলি কাজ হবে। এটা আমার অ্যাবসেন্ট, ধরে নিচ্ছি এটা আমার অ্যাবসেন্ট। এই যে প্রথমে একটা টিকমার্ক দিয়ে দেন হচ্ছে অ্যাবসেন্ট টিকমার্ক, এটা আমার ধরে নিচ্ছি এগুলোই। আমি এখন যদি সেভ দেই, দেখেন প্রথমবার সেভ দেওয়ার পর স্টুডেন্টের ডাটাটা নেয়, এখন কিন্তু নিয়েছে, কোনো চেঞ্জ হয়নি। এখন যদি আমি দেখি, দেখেন 45 জনের মধ্যে আমার টোটাল 41 জন আমার হচ্ছে প্রেজেন্ট, 4 জন অ্যাবসেন্ট, আমার পার্সেন্টেজ কত, 91। সো এখন আমি যদি ভ্যালিড করে দেই, তার মানে হচ্ছে এই যে ভ্যালিড বাটনটাতে ক্লিক করলে তার মানে আমার অ্যাটেন্ডেন্সটা হচ্ছে ওকে, আমি ডান করে ফেললাম। যেহেতু আমি আমি ইনভ্যালিড একটা ডাটা দিয়ে আপনাদের দেখাইছি, তো আমি এখন ভ্যালিডে ক্লিক করছি না। তো আপনাদের কাজ হবে জাস্ট খালি ভ্যালিডে ক্লিক করে দেওয়া। সো এই হচ্ছে ওভারঅল। আর যদি আরেকটা জিনিস বলে আর কি, মনে করেন আপনি যদি আরেক দিনের অ্যাটেন্ডেন্স দেন, ঠিক একইভাবে এই যে এখানে যদি আমি যাই, দেখেন এখন একটা ডাটা আমি ড্রাফট অবস্থায় আছে, আমি ডান দেইনি, ভ্যালিড দেইনি। তো আমি ধরে নিচ্ছি এটাও আমার ভ্যালিড দেয়, আমি আরেক দিনের অ্যাটেন্ডেন্স দিব। ঠিক একইভাবে আমি এই যে নামে চলে যাব, নামে চলে যেয়ে আমি এই যে বাই ডিফল্ট যে সেকশন আছে এটা দিব, কয় তারিখে দিতে যাচ্ছি দিয়ে আগের মতো প্রসেস। এইভাবে হচ্ছে আমরা স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স দিব। তাও আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ইনফর্ম করবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।